আধুনিক ভবন আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাবও, কিন্তু নেই পর্যাপ্ত শিক্ষক। আর সেই সংকটের প্রভাব পড়েছে সরাসরি শিক্ষার্থীদের পড়াশোনায়। এমন এক চিত্র উঠে এসেছে বরগুনার দুই ঐতিহ্যবাহী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। বরগুনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় এক বিষয়ের ক্লাস নিচ্ছেন অন্য বিষয়ের শিক্ষক। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে বাইরের শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছেন। স্কুল সূত্রে জানা যায়, জেলা স্কুলে 52 জন শিক্ষকের বিপরীতে কর্মরত আছে মাত্র 25 জন। বাংলা, ইংরেজি, ভৌত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইসিটি সহ একাধিক বিষয়ে রয়েছে বড় ধরনের শূন্যতা। একই চিত্র লক্ষ্য করা গিয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও। সেখানে 52টি পদের বিপরীতে কর্মরত আছে মাত্র 27 জন শিক্ষক। বর্তমানে দেখা গেছে আমাদের জেলা স্কুলে মোট শিক্ষক থাকার কথা 52 জন, কিন্তু বর্তমানে আমাদের মোট শিক্ষক আছেন হচ্ছে মাত্র 25 জন। এই কারণে একই শিক্ষকদের অনেকগুলো ক্লাস নিতে হচ্ছে এবং পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে আমাদের সায়েন্সের যে কঠিন সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি বলুন বা হায়ার ম্যাথ, এইসবের পারদর্শী টিচারদের অভাব রয়েছে আমাদের এখানে। আইসিটি কোনো পর্যাপ্ত পরিমাণে দক্ষ শিক্ষক নেই। এমন দেখা যাচ্ছে আমাদের বাংলা শিক্ষক অথবা ধর্মের শিক্ষক তারা আইসিটি ক্লাস নিচ্ছে, যেখানে আমরা তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারছি না এবং তাদের বোঝানোর ধরনটা আমরা ঠিকমতো আয়ত্ত করতে পারছি না। আমাদের স্কুলে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো অনুযায়ী এখানে পর্যাপ্ত শিক্ষক নেই, যার কারণে একজন শিক্ষককে একাধিক ক্লাসগুলো নিতে হচ্ছে। এর ফলে আমাদের যে পড়াশোনাটা সেটা আমরা বুঝতে একটু অসুবিধা হয়ে যায় অনেক সময়। সেই কারণে সেই সাবজেক্টগুলোতে দেখা যাচ্ছে আমাদের বাইরের টিচারদের কাছে পড়তে হচ্ছে, প্রাইভেট পড়তে হচ্ছে। আমাদের স্কুলে টিচার সংকট আছে, যেমন আইসিটি টিচার, তারপর বাংলা টিচার। এজন্য আমরা সাবজেক্ট ওয়াইজ টিচারদের কাছে যে শিক্ষাটা পাবো ওইটা পাই না। অন্য কোনো টিচার ক্লাস নিতেছে, কিন্তু আমরা ওই শিক্ষাটা পাই না যেটা একজন বাংলা বা আইসিটি টিচার দিতে পারবে। শিক্ষকরা বলছেন, সীমিত জনবল নিয়ে প্রতিদিন অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে। সরকারি মাধ্যমিক আসলে মেধাবী শিক্ষকদের ধরে রাখতে পারছে না, যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকেও ধরে রাখতে পারছে না পর্যাপ্ত। এর একমাত্র কারণ যথাসময়ে একটি যুগোপযোগী পদসোপান না করা এবং সহকারী শিক্ষক পদটি 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে আপগ্রেড করে 9ম গ্রেড ভিত্তিক একটি পদসোপান না করা। সহকারী শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের সমমান অন্য সকল পদ, এমনকি বদলিযোগ্য পিটি ইনস্ট্রাক্টর পদটিও 9ম গ্রেড হয়ে গেছে আজ থেকে 20 বছর আগে। শুধু সরকারি মাধ্যমিকের পদটাই রহস্যজনক কারণে 74 সাল থেকে একই গ্রেডে পড়ে আছে এবং যুগের সাথে সাথে এটা আপগ্রেড না হওয়ার কারণে আসলে সরকারি মাধ্যমিকের চাকরিটি পেশা হিসেবে আকর্ষণীয় হচ্ছে না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমাদের তো অবশ্যই শিক্ষক প্রয়োজন আছে, কারণ আমরা 52 জায়গায় আমরা হেড স্যার সহ 25 জনে ডিউটি করি। সেক্ষেত্রে এক একজনের শিক্ষকের ডাবল ক্লাস নিচ্ছি। আমাদের রুটিনে 7টা ক্লাস, সেখানে দেখা যায় সায়েন্সের তো শিক্ষক নাই, অঙ্কের শিক্ষকের 7টা ক্লাসই প্রতিদিন নেওয়া লাগে। আদার্স সাবজেক্টের তাদেরও ম্যাক্সিমাম একেবারে 6টা 7টা আছে, 5টার নিচে কারো ক্লাস নাই। এই জন্য অতিরিক্ত ক্লাস, এই অতিরিক্ত ক্লাসের জন্য তাদের অতিরিক্ত পরিশ্রম করা লাগে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরেই বিষয়ভিত্তিক শিক্ষক সংকট চলছে। একাধিকবার শূন্য পদের তালিকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও এখনো প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ হয়নি। মৌলিক যে সমস্যাগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম আমাদের শিক্ষক স্বল্পতা, এবং প্রায়ই আমাদের এই রিমোট এরিয়ায় শিক্ষক স্বল্পতা থাকে। যেমন বরগুনা জেলা স্কুলে 52টা শিক্ষকের পদ রয়েছে, তার মধ্যে এখন কর্মরত আছে মাত্র 25 জন। তারপরে আমাদের যে আইসিটি শিক্ষক, আমাদের ওই বেসিক্যালি ওই ধরনের কোনো নিয়োগ নেই। আমাদের অন্য অন্য সাবজেক্টের শিক্ষক, যেমন বাংলা, ইংরেজি বা বিজ্ঞান, গণিত, এই শিক্ষক দ্বারা ট্রেনিং দিয়ে আসেন 3 দিন 5 দিন বা সরকারি বিধি মোতাবেক 15 দিন এরকম ট্রেনিং যারা দিয়ে আসেন, এরা ওই আইসিটি ক্লাসটা নেন। আমার কাছে মনে হয় এটা খুব পর্যাপ্ত না। একজন শিক্ষার্থী 9 10-এর যে আমি সিলেবাস দেখি, সেই হিসাবে ওই অনার্স মাস্টার যদি থাকে, সে কম্পিউটার বা অন্যান্য বিষয়টা যেরকম পাঠদান করতে পারে, আমি এই স্বল্প 15 দিন বা 10 দিন ট্রেনিং দিয়ে এই পাঠদানটা অত কার্যকর হয় বলে আমার মনে হয় না। এবং এই স্কুলে শিক্ষক সংকট আমার দীর্ঘদিন ধরেই চলে আসছে। বিগত 10 বছর আগে আরও সংকট ছিল, 10 জন করে ছিল, কিন্তু আমার এই 3 বছর হয়েছে যে সেই বিসিএস স্পেশাল দিয়ে তাদের কিছু নন ক্যাডার দিয়ে আমাদের 11 জন শিক্ষক দিছে, কিন্তু যা দিছে তাতেও আমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে টিচার দেওয়ার কথা সেই
টিচার আমাদের দেয়নি। আমাদের দেশে আমাদের যেমন সায়েন্সের ভৌত বিজ্ঞানের টিচার দরকার, কেমিস্ট্রির দরকার, তারপর ফিজিক্সের দরকার, বায়োলজির টিচার দরকার, কিন্তু আমাদের দিয়ে রাখছে ধর্মের, আর্টের টিচার, কিন্তু যা দিয়ে আমাদের যে সমস্যায় রয়ে গেছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার জানান, শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট অধিদপ্তরকে বারবার অবহিত করা হয়েছে। দ্রুত শূন্য পদ পূরণ হলে শিক্ষার্থীরা মানসম্মত পাঠদানের সুযোগ পাবে বলেও আশা তার। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।